এটাকে কি বলে? গুল। গুল মিয়া, আরে পৃথিবীতে গুল আছে 72 রকমের গুল আছে, বাংলাদেশে আছে 3 রকম। আপনি কয়টার খবর রাখেন? সব বানাইছেন কে? বলেন বলেন, সব বানাইছেন কে? পৃথিবীতে ভাষা আছে 6500, বানাইছেন কে? মূল ভাষা 7 লক্ষ, বানাইছেন কে? আরে পৃথিবীতে ধর্ম আছে 4300, বানাইছেন কে? কথা বলেন না কেন? তো বলতেছিলাম লাউহে মাহফুজে কি কি আছে। তাফসীরে তাবারিতে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা যা কিছু করবেন সব কিছুর বিশদ বিবরণ যেই পোস্টারের মধ্যে দিয়ে রাখছেন তার নাম হলো লাউহে মাহফুজ। তাফসীরের কিতাবের বর্ণনা মতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে প্রত্যেক মখলুকের এক একটা লিস্টি পেশ করেছেন। সর্বপ্রথম যেই মখলুকের নাম উল্লেখ করেছেন ওই মখলুকের নাম হলো ইনসান। ইনসানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম এনেছেন তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে সর্বপ্রথম যার নামটা উল্লেখ করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এটাই বলা দরকার, প্রধান মেহমানের নাম খুঁজে পাইছেননি? বলেন আল্লাহর পোস্টারে প্রধান মেহমানের নাম কি? বলেন প্রধান মেহমানের নাম কি? আপনাদের এই মাদ্রাসার মাঠটা তো একটা প্যান্ডেল। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়াজের জন্য গোটা পৃথিবীটাকে প্যান্ডেল বানাইয়া দিয়েছেন। গোটা পৃথিবীটা হলো প্যান্ডেল, গোটা পৃথিবীটা হলো স্টেজ, গোটা পৃথিবীটা হলো মঞ্চ। আর ওই মঞ্চের প্রধান মেহমানের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানিয়েছেন কে? আমরা একটু আগে বলছিলাম প্রধান মেহমান সবার পরে আসেন। প্রধান মেহমান আমাদের রাসূল সবার পরে এসেছেন। আরেকটা কথা বলছিলাম, প্রধান মেহমানের পরে আর কেউ বয়ান করার সুযোগ থাকে না। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবী আসবে না। যদি কেউ আসে নতুন কিছু আনবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহটাই কিয়ামত পর্যন্ত মানতে হবে, প্রচার করতে হবে। সিদ্ধান্তটা কার? আল্লাহ। আরেকটা কথা বলে রাখি, বলছিলাম আমরা প্রধান মেহমান বয়ান করে যাওয়ার পরে মাইক থাকে না, মাইকওয়ালা মাইক নিয়ে যাবে, ডেকোরেশনওয়ালা পর্দাগুলি খুলে নিয়ে যাবে, বাঁশওয়ালা বাঁশ খুলে নিয়ে যাবে, স্টেজওয়ালা স্টেজ নিয়ে যাবে, চেয়ারগুলি আর সোফাগুলি যাদের ওরা ওদেরটা নিয়ে যাবে। কালকে আবার দেখবেন এই মাঠটা ফাঁকা পড়ে আছে, যেমন গতকালকে ফাঁকা ছিল আগামীকালকেও ফাঁকা দেখবেন। ঠিক তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের স্টেজের প্রধান মেহমান, তিনি বয়ান করে যাওয়ার পরে এই কায়নাতের অস্তিত্ব আর থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবেন। এর নাম হলো কিয়ামত। এজন্য হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল বলেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন ওয়া আশারা ইলা ইসবাইহি। রাসূল বলেন উম্মত আমার শোনো, আমার আগমন আর কিয়ামত এই দুইটা এত কাছাকাছি, দেখে নাও আমার হাতের দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কথাটা আসছিল প্রধান মেহমান সবার পরে আসেন। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এজন্য তিনি সবার পরে এসেছেন। সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদী, এজন্য তারা সবার পরে। সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এজন্য কোরআনের মেসেজগুলো পৃথিবীতে এসেছে সবার পরে। ঠিক তবে ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা কথা আপনাদেরকে বুঝাই। এই যে দেখবেন আপনাদের পোস্টারে একবারে প্রথম লাইনটা লেখা আছে সাতারফাইয়া পূর্ব উত্তর পাড়া। প্রথম লাইনটা কি? ছোট্ট অক্ষরে লেখা আছে সাতারফাইয়া পূর্ব উত্তর পাড়া। কোন পোস্টারে দেখবেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ডান পাশে লেখা আছে আল্লাহু আকবার, বাম পাশে লেখা আছে নারায়ে তাকবীর, এই জাতীয় কিছু লেখা থাকে। তো পোস্টারের প্রথম লাইনটা কি এটা তো আপনারা দেখলেন। এখন আপনাদেরকে হাদিস শরীফ থেকে জানতে হবে লাউহে মাহফুজের প্রথম লাইনটা কি লেখা আছে। জানবেন আপনারা? জানার আগ্রহ আছে তো আপনাদের? কে কে জানতে চান? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন। আমার সাথে কথা বলবেন, ওয়াজ হবে, না হয় আমার কষ্ট হবে। সময় তো কাটাইতে হবে, সময় কাটাইয়া দিব, ওয়াজ হবে না। পোস্টারের প্রথম লাইনটা কি তো দেখেছেন। এখন লাউহে মাহফুজের প্রথম লাইনটা কি আপনাকে জানতে হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের প্রথম লাইন লিখেছেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। লাইনের মাত্র অর্ধেক পড়লাম, বাকি অর্ধেক রইল আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ লাউহে মাহফুজ লেখা শুরু করেছেন আমি তো আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন আমি তো আমি ছাড়া আর কেউ নাই।
এই হাদিস থেকে আরেকটা হাদিস মনে আসলো, মিশকাতের মধ্যে ওই হাদিস আছে, মুসনাদ আহমদের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করেন, قال النبي صلى الله عليه وسلم قال الله عز وجل حديث قدسي, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলুকি ওয়া মালিকুল মুলুক। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন, চিরনি আমারে, আমি তো আমি ছাড়া আর কেউ নাই। সারা দুনিয়ার যত রাজ্য আর সারা দুনিয়ার যত রাজত্ব, সারা দুনিয়ার যত রাজা, সবগুলি আমি আমার কুদরতের দুই আঙ্গুলের মাঝখান থেকে নিয়ন্ত্রণ করি। সারা পৃথিবীর যত রাজা বাদশা আছে, সারা পৃথিবীর যত রাজত্ব আছে, সারা পৃথিবীর যত রাজ্য আছে, যত মন্ত্রী আছে, যত নেতা আছে, সবগুলাকে আমি আমার কুদরতে হাতে নিয়ন্ত্রণ করি। মালিকুল মুলুক ওয়া মালিকুল মুলুক কুলুবুল মুলুকি ফি ইয়াদি ওয়া ইন্নাল ইবাদা ইযা আতাউনি হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বিররহমাতি ওয়ার রাফাতি আলাইহিম। আমার বান্দা যখন আমার গোলামি করে, যখন আমার হুকুম মানে, তো আমি রাজা বাদশার অন্তরে জনগণের প্রতি মায়া মোহাব্বত সৃষ্টি করে দিই। ফলে রাজা বাদশা জনগণের সাথে ভালো আচরণ করে, কঠিন কোনো আইন কইরা জনগণের উপর জুলুম করে না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে সারা দুনিয়াতে গণতান্ত্রিক রাষ্ট্র যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রেই দেখবেন শুধু সরকার পরিবর্তনের স্লোগান। মুসলমান যদি রাসূলের হাদিস বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, তোমার হাতে সরকার পরিবর্তনের ক্ষমতা নাই। সরকার পরিবর্তন ক্ষমতা তো তিনি রাখেন যার হাতে, যার কুদরতের হাতের মধ্যে সমস্ত সরকারের জীবন। এজন্য যদি সমস্যা দেখো, বিচার দিবা তার কাছে, সমাধান করবেন তিনি, পাল্টাইয়া দিবেন তিনি। যদি আল্লাহর দেওয়া বিধান ছাড়া, আল্লাহর দেওয়া বাতানো রাস্তা ছাড়া যদি অন্য কোনো রাস্তায় হাঁটো, জীবন যাবে, মাল যাবে, ইজ্জত যাবে, সমস্যার সমাধান হবে। ওয়া ইন্নাল ইবাদা ইযা আতাউনি হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বিররহমাতি ওয়ার রাফাতি আলাইহিম ওয়া ইন্নাহুম ইযা আসাউনি। যখন বান্দা আমার নাফরমানি করে, যখন সীমা লঙ্ঘন করে, হাওয়ালতু কুলুবা মুলুকিহিম বিসসাখতাতি ওয়ান নিকমাতি আলাইহিম ফাসামুহুম সুআল আযাব। তখন আমি রাজা বাদশাদের অন্তরকে কঠিন করে দিই, জনগণের প্রতি মায়া আর ভালোবাসাকে আমি কেড়ে নেই। ফলে তারা জনগণের প্রতি জুলুম করতে থাকে। কথাটা বলছেন কে? বলেন, কথাটা বলছেন কে? আরেকটা কথা মনে আসছে, বলে ফেলি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একবার জিজ্ঞাসা করেছেন, ও মালিক, আপনাকে তো দেখতে পাই না, যদি দেখতাম তাহলে বুঝতাম আপনি কখন নারাজ থাকেন আর কখন খুশি থাকেন। কারণ যদি আমার প্রতি খুশি থাকেন চেহারা একরকম, নারাজ যদি থাকেন চেহারা আরেক রকম। আপনার প্রতি যদি কেউ খুশি থাকে দেখবেন তার চেহারা একরকম দেখা যাবে, আর আপনার প্রতি যদি কেউ নারাজ থাকে তাহলে চেহারা আরেক রকম দেখা যাবে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মালিক, আপনি আমার প্রতি কখন খুশি থাকেন আর কখন নারাজ থাকেন এটা তো বুঝার কোনো উপায় নাই। যদি আপনাকে দেখতে পাইতাম তাহলে আপনার কুদরতি চেহারার দিকে তাকাইয়া বুঝতাম আপনি কখন নারাজ আর কখন খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা, ঠিক আছে আমাকে দেখো না, তবে আমি দুনিয়াতে একটা আয়না দিয়ে দিছি, আয়নার দিকে তাকাও। আয়নার দিকে তাকাইলে বুঝবা আমি কখন তোমাদের উপর নারাজ আর কখন তোমাদের উপর খুশি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, তাহলে আমাকে আয়নাটার সংবাদ দেন, আয়নাটার সন্ধান আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওই আয়না হলো তোমাদের শাসকরা। দেখো শাসকরা তোমাদের প্রতি কি আচরণ করে, যদি ভালো আচরণ করে বুঝবা তোমাদের আমল ভালো, আমল ভালো হওয়ার কারণে খুশি হইয়া তোমাদের জন্য ভালো শাসক নিযুক্ত করেছি। আর যদি শাসক গোষ্ঠী তোমাদের উপর জুলুম করে তাহলে বুঝবা তোমাদের আমল খারাপ, আমল খারাপ হওয়ার কারণে আমি আল্লাহ নারাজ হইয়া তোমাদের উপর জালেমকে চাপাইয়া দিছি। সমস্যার সমাধান পাইছেন নি? এমনকি রাস্তায় নামবেন না, মালিকের কাছে চাইবে। পৃথিবীর কোন সমস্যার জন্য সমাধান রাস্তায় নামা নয়, মালিকের কাছে চাওয়া। আল্লাহ আমাদের সকলকে সর্ব অবস্থায় মালিকের কাছে চাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে দিচ্ছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি তো আমি ছাড়া আর কেউ নাই। এটাকে বলে অহংকার। এটাকে কি বলে? অহংকার একমাত্র কে করতে পারেন? অহংকার করা এটা তার গুণ, অহংকার করা এটা তার বিশেষত্ব, অহংকার করা এটা তার বৈশিষ্ট্য, অহংকার করা তার জন্য সাজে। দুনিয়ার কোনো মাখলুকের জন্য, কোনো মানুষের জন্য অহংকার করা সাজে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, নামের মধ্যে একটা নাম আল মুতাকাব্বির। আল মুতাকাব্বির মানে তিনি অহংকারী।
তিনি অহংকারী, তিনি অহংকারী, তিনি অহংকার করবেন, এটা তার জন্য সাজে। মানুষ কখনো অহংকার করতে পারে না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল বলেন, দুনিয়ার কোনো বান্দা যদি অহংকার করে তো আমার মনে হয় সে আমার গায়ের জামা নিয়ে টানাটানি করে। অহংকার হলো আমার গায়ের জামা, অহংকার হলো আমার গায়ের চাদর। যে অহংকার করলো সে যেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। একটা সহজ প্রশ্ন আপনাদের সামনে রাখি, মাননীয় প্রধানমন্ত্রীর গায়ের জামা যদি ধরে কেউ টান দেয়, আমার তো মনে হয় বাংলাদেশের কোনো আদালত ওই বেয়াদবকে ক্ষমা করবে না, বাংলাদেশের কোনো ম্যাজিস্ট্রেট তাকে রেহাই দিবে না, তার দলের নেতাকর্মী এবং সমর্থক যারা তারাও তাকে মাফ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি চরম নাখুশ হন, চরম নারাজ হন। হাদিসে পাকের মধ্যে আছে, দুনিয়ার অহংকারী যারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আকারে পিঁপড়ার মতো করবেন। কেন? অহংকার করা মানে বড় হওয়া। চাইছিল দুনিয়াতে বড় হইতে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকারে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো করে দিবেন। এরপরে তাদেরকে মাথার উপর উপুড় করে দাঁড় করাইবেন। দুনিয়াতে মানুষ পায়ের উপরে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে ময়দানে মাহশরে মাথার উপর দাঁড় করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ মাথার উপর দাঁড়াবে? আল্লাহর রাসূল সোজা জবাব দিলেন, যেই আল্লাহ দুনিয়াতে পায়ের উপর দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে মাথার উপর দাঁড় করাইতে পারবে। শুধু এতেও আল্লাহ পাকের রাগ কমবে না, গুসা হজম হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার অহংকারীগুলোকে উপড় করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। এজন্য অহংকার করা, সম্পদের কারণে অহংকার করা, সম্পদ দেওয়ার মালিক কে? এই দুনিয়াতে এমন বহু বুদ্ধিমান মানুষ আছে, এমন বহু ডিগ্রিদারি আছে, এমন বহু চালাক আছে, যার বুদ্ধি নিয়ে বহু মানুষ পয়সাওয়ালা হইয়া গেছে, মগর বেচারার কপাল খারাপ, যেখানে হাত দেয় নাই। কথা বলেন, আসেনি? আবার এই দেশে এমন বহু বকলম মূর্খ আছে, ক্লাস 5-এর ডিগ্রিও নাই, নাম লিখতে জানে না, টিপসই ব্যবহার করে, মগর ভাগ্য এমন ভালো, মাটির মধ্যে হাত দিলে মাটিও স্বর্ণ হইয়া যায়। বুঝতেছেন কথা? সম্পদ দেওয়ার মালিক কে? বেশি দূরে যাওয়া লাগবে না, নোয়াখালীতেও এরকম 2-4টা শিল্পপতির খোঁজ পাবেন। কথা বলেন। আরে তোমারে ডিগ্রিয়ে খাওয়ায়, তুমি মনে করছো তোমারে ডিগ্রিয়ে খাওয়াবে, তুমি মনে করছো তোমারে সার্টিফিকেটে খাওয়াবে। এই দেশে এমন বহু মূর্খ আছে, তাদের অধীনে বহু অনার্স মাস্টার্স ডিগ্রিধারী সার্টিফিকেটওয়ালা চাকরি করে। আরে ওই মূর্খ লোকটার স্যার স্যার স্যার, বস বস বলতে বলতে মুখ থেকে ফেনা বাইর হয়, অথচ যারে স্যার আর স্যার বলতেছে ক্লাস 5-এর ডিগ্রিও নাই। যে লোকটা স্যার স্যার বলতে 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 2 মিনিট কথা বললে 100 বার স্যার স্যার বলে, বস বস বলে, ওই লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী। বোঝা গেল ডিগ্রিয়ে ভাত খাওয়ায় না, ভাত খাওয়ায় কে? রিজিক দেওয়ার মালিক কে? ও মিয়া, যদি ডিগ্রিয়ে খাওয়াইতো তাহলে এই দেশের সকল পয়সাগুলি কার কাছে চলে যাইতো? শিক্ষিতদের কাছে চলে যাইতো। যত মূর্খ আছে, অশিক্ষিত আছে, সবগুলা ভাতে মরতো। মগর বাংলাদেশের যতগুলি শিল্পপতির ইতিহাস খোঁজেন, বেশিরভাগ শিল্পপতি গণ্ড মূর্খ। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝা গেল ডিগ্রিয়ে ভাত খাওয়ায় না, খাওয়ান কে? অতএব টাকা পয়সার কারণে অহংকার করা যাবে না, পদ পদবীর কারণে অহংকার করা যাবে না। এই দেশে এমন বহু মানুষ আছে জন্মের পর থেকে রাজনীতি করে, এখনো ইউনিয়ন পর্যায়ে পড়ে রয়েছে, পদ আর বাড়ে না। আর এই দেশে এমন বহু মানুষ আছে রাজনীতিতে ইন করছে মাত্র 2 বছর, ঠেলার লগে এমপি হইয়া গেছে। আমরা কয়টা উদাহরণ দিতাম মিয়া, এগুলা কি একটাও অবাস্তব উদাহরণ? কথা কন, আমি কোটা বানাইয়া দিতেছি না, অভিজ্ঞতার আলোকে বলছি। এই দেশে এমন বহু মানুষ আছে 40 বছর রাজনীতি করে, এখনো ওয়ার্ড কমিটির সভাপতি, ইউনিয়ন কমিটির সভা, বলেন, ওয়ার্ড কমিটির সভাপতি, ইউনিয়ন কমিটির সভাপতি। মগর এমন লোক আছে রাজনীতিতে তার অনুপ্রবেশ মাত্র 2 বছর, 2 বছর এমন খেল চালছে তো ঠেলার লগে এমপি হইয়া গেছে। অনেকে তো আছে এমপি হওয়া ছাড়াই মন্ত্রী হইয়া যায়। বোঝা গেল ক্ষমতা দেওয়ার মালিক কে? অতএব ক্ষমতার কারণে অহংকার করা যাবে না, টাকার কারণে অহংকার করা যাবে না, সুন্দর হওয়ার কারণে অহংকার করা যাবে না। কারণ এই দেশে বহু সুন্দরীর সংসার ভাঙে, আর বহু কালো মেয়ে স্বামীর বাড়িতে রাজরানীর মতো সংসার করে। কয়টা উদাহরণ নেবেন আমার থেকে, আমার আত্মীয় স্বজন থেকে নেন। যদি আমার বাড়ি আপনাদের এলাকায় হইতো তো আমি ঠিকানা দিয়া দিয়া বলতাম, এখন বললে কেউ চিনবেন না, কারণ আমার বাড়ি একদম দক্ষিণ মাথায়, আপনারা নোয়াখালীর একবারে উত্তর মাথায়। মাঝখান দিয়ে অন্তত মনে হয়তো 50 কিলো দূরত্ব হবে। নোয়াখালী জেলার উত্তরে দক্ষিণে অনেক লম্বা।
না হয় ঠিকানা দিতাম, যান অমুক অমুক বাড়িতে যান, রঙের গোলা, রঙের ডিব্বা, মগর সংসারে শান্তি নাই। কালাকারে কয় ফাতিলের তলির মতো, মাশাআল্লাহ রাজরানীর মতো সংসার করতেছে। ইজ্জত দেওয়ার মালিক কে? কালো হওয়ার কারণে অশান্তি নয়, সুন্দর হওয়ার কারণে অশান্তি নয়। কালো সুন্দর আল্লাহর হাতে, শান্তি অশান্তিও কার হাতে? বহু সুন্দরী আছে ভালো জায়গাতে যাইতে পারে না, বহুত কালিয়ার কুৎসিত আছে কপাল লাইগা যায়। গ্রামে একটা প্রবাদ আছে, অতি সুন্দরীর জামাই নাই। বহু সুন্দরীর সংসার ভাঙ্গে। আমার কাছে অন্তত মাসে সপ্তাহে 2-4-5-7টা ঘটনা আসে সংসার ভাঙ্গার। আজকেও 2টা আসছে। কয়টা? ওই গাড়িতে আসতে আসতে ড্রাইভারে কইতেছি, ভাই কি গজব শুরু হয়েছে দুনিয়াতে। আজকেও আমার কাছে 2টা ঘটনা আসছে সংসার ভাঙ্গার। একটাও কালো দেখি না, একটাও বেটে দেখি না, একটাও বেসুরত দেখি না। মাশাআল্লাহ সবগুলা স্বাস্থ্যেও টাইট ফিট, গায়ে জাতীয় টাইট ফিট, ফিগারেও টাইট ফিট, চেহারা সুরতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী। মগর সংসার ভাঙ্গে। বোঝা গেল দেওয়ার মালিক কে? কালো আর সুন্দর কার হাতে? বলেন কালো আর সুন্দর কার হাতে? আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে মায়ের পেটে বসে নিজে ভালো কইরা সাবান দিয়া, ভালো কইরা মাজনি দিয়া নিজের নিজে 10 মাস মায়ের পেটে বসে বসে মাজতাম, যাতে করে কালো হইয়া দুনিয়াতে না আসি। মগর ক্ষমতাটা আমার হাতে নাই। অথবা মায়ের পেটে যদি এমন কোনো মেশিন থাকতো যেই মেশিনের ভিতরে ঢুকে সুইচ টিপ দিলে সুন্দর হয়ে যায়, তাহলে আমি ওই কাজটা করতাম, কালো হইতাম না। অথবা আমারটা বাদ দিলাম, যদি আমার মায়ের হাতে ক্ষমতা থাকতো তাহলে আমার মা তার পেটের থেকে একটা কালো সন্তানও প্রসব করতো না, সবগুলা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সন্তান প্রসব করতো। ঠিক না বেঠিক? বোঝা গেল কালো হওয়া সুন্দর হওয়া কারো হাতে নয়। কালো হওয়া সুন্দর হওয়া এটা মায়ের হাতে নয়। কালো হওয়া সুন্দর হওয়া বাবার হাতে নয়। ছেলে হওয়া মেয়ে হওয়া এটাও কার হাতে? অনেকে আছে মেয়ে হওয়ার কারণে রাগ করে, মেয়ে হওয়ার কারণে বিবির সাথে দুর্ব্যবহার করে, মেয়ে হওয়ার কারণে অনেক জায়গাতে আছে বিবিকে তালাকও দিয়া দেয়। এদের মতো জালেম পৃথিবীর ইতিহাসে আর কেউ হতে পারে। ছেলে আর মেয়ে দেন কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই শুধু সবগুলা মেয়ে দেব, যাকে চাই শুধু সবগুলা ছেলে দেব, যাকে চাই তাকে ছেলেও দেব মেয়েও দিব, আর যাকে চাই একটাও দিব না, বন্দা বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যে হযরতে লূত আলাইহিস সালামকে সবগুলো মেয়ে দিলেন, নবীদের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে সবগুলো ছেলে দিলেন, নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেও দিলেন মেয়েও দিলেন, নবীদের মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে ছেলেও দেন নাই মেয়েও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বিচার আমি আমার নবীদের সাথে করেছি কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে এই বিচার করব। কাউকে শুধু ছেলে দেব, কাউকে শুধু মেয়ে দিব, কাউকে ছেলেও দিব মেয়েও দিব, আর কাউকে একটাও দিব না। ডাক্তার হরমোন টেস্ট করে বলে সব ঠিক আছে, রক্তের গ্রুপ ঠিক আছে, নিউরন ঠিক আছে, ইউরন ঠিক আছে, হরমোন ঠিক আছে, কোষ ঠিক আছে, সেল ঠিক আছে, ক্রোমোজোম ঠিক আছে, যত পরীক্ষা আছে সব পরীক্ষার রিপোর্ট 100% সঠিক। মগর সন্তান হয় না। ছেলেও সুস্থ, মেয়েও সুস্থ, স্বামীও সুস্থ, স্ত্রীও সুস্থ, সন্তান হয় না। ডাক্তারকে যখন প্রশ্ন করা হয় সব রিপোর্ট যদি ঠিক থাকে সন্তান কেন হয় না, ডাক্তার মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া সোজা এক জবাব দিয়া দেয়, মালিক জানে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক কে? এই দেশে বহু মানুষ আছে সন্তান হওয়ার জন্য তাবিজ, খোনার খলিফা, তারপরে ফানি ফড়া, ঝাড়ফুঁক, ডাক্তার, দুনিয়ার সব কিছু শেষ, এরপরেও সন্তান হয় না। আর এই দেশে এমন বহু মানুষ আছে তারা চায় সন্তান না হোক, সন্তান হওয়ার রাস্তা বন্ধ করতে চায়, মগর কোনখান দিয়ে কোন ফেসে তার বিবি প্রেগনেন্ট হইয়া যায়। কথা কয় না? আরে মৌলবী গুতুন খবর লন, মৌলবী গুতুন আমার জানা মতে বেশিরভাগ মৌলবী কবে ফেসে লাগি গেছে। চাইছিলাম সন্তান এখন না হোক, কিন্তু কথা কয় না। আমার গোষ্ঠী তো সব ওইটা, এর যারে জিগাই ক ভাই খেয়াল করি, জিগাই ভাই এত ঘন ঘন দর ক ভাই বেখেয়াল হয়ে গেছে। আল্লাহ যারে দিতে চান বেখেয়ালে হয়ে যাবে। আল্লাহ যাকে দিবেন না, ডাক্তার, খোনার খলিফা, তাবিজ, কবজ, চিকিৎসা, টেস্ট, কোনো কিছু কাজ হবে না। দেওয়ার মালিক কে? এজন্য সন্তানের কারণে অহংকার করা, কয়টা দিয়া বুঝাইতাম, কয়টা উদাহরণ দিতাম। সন্তানের কারণে অহংকার চলবে না, সুন্দরের কারণে অহংকার চলবে না,
কালোর কারণে অহংকার চলবে না, মালের কারণে অহংকার চলবে না, ক্ষমতার কারণে অহংকার চলবে না, প্রভাব প্রতিপত্তির কারণে অহংকার চলবে না। কারণ এগুলি দেওয়ার মালিক কে? আল্লাহ। যারে দিবেন সে পাবে, যাকে দিবে না সে হাজারো চেষ্টা করে বঞ্চিত থাকবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য অহংকারকে হারাম করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এটা প্রসিদ্ধ ওয়াজ সকলেই জানেন। ইবলিস লক্ষ লক্ষ বছর নাকি ইবাদত করেছে, মগর অহংকার করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। শুধু তা নয়, কিয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত এবং চিরকাল জাহান্নামী থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে বোঝা গেল অহংকার বড় খারাপ জিনিস। অহংকারের কারণে ইবলিস হয়েছে, না হয় তার ইবাদতের কোনো অভাব ছিল না, আনুগত্যের কোনো অভাব ছিল না, শুধু অহংকার করার কারণে বিতাড়িত হইয়া গেছে। অতএব অহংকার করা যাবে। কথা অনেক লম্বা হয়ে গেল, আবার ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের প্রথম লাইন লিখেছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি ওয়া মুহাম্মাদুন রাসূলি। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই, তবে আমার একজন রাসূল আছে, রাসূলের নাম মুহাম্মদ। রাসূলের নাম একটু আগে বলছিলাম আল্লাহ রাসূল পাঠাইছে 315 জন, মগর নিজের রাসূল বলে স্বীকার করছে কয়জনকে? নিজের, সরাসরি নিজের বইলা ঘোষণা দিবেন কয়জনকে? দেখবেন আমাদের দেশে অনেকেরই অনেক ছেলে আছে, অনেক ছাত্র আছে, উস্তাদ সকল ছাত্রকে সমাজের কাছে পরিচিত করে না, বাবা সমাজের কাছে সকল ছেলের কথা গলা ফুলাইয়া বলে না, বলেনি, সব ছেলের কথা বলেনি। বাবার ছেলে আছে 5টা, সবার কথা সমাজে বলে না। ওস্তাদের ছাত্র আছে হাজার হাজার, সবার কথা সমাজে বলে না। দেখবেন একজন বা 2 জনের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন 315 জন রাসূল পাঠাইছেন, মগর নিজের নামের সাথে একজনের নাম যোগ করেছেন। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি ওয়া মুহাম্মাদুন রাসূলি। আমি ছাড়া আর কেউ নাই, আমার একজন বন্ধু আছে, আমার রাসূল আছে, রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আরেকটা কথা মনে আসছে, বলেই ফেলি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 183 বার, কতবার? 183 বার আমার রাসূলকে রাসূল বলেছেন। এই দেশে সুবহানাল্লাহ নাই? মুরব্বীরা আপনারা না হয় নাই বললেন, যুবকরা আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা তো রাস্তায় 5-7 জন একসাথে হলে যে স্লোগান আপনারা দেন, গোটা সাতার ভাইয়া বাজার খবর হইয়া যায়, জানি তো আমরা। এখন ওই আওয়াজটা কোথায় গেল? আল্লাহর দ্বীনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কি আওয়াজ একটু বড় হতে পারে না? হবে তো ইনশাআল্লাহ। এখন থেকে বয়ানের শেষ পর্যন্ত আওয়াজ উঁচা হবে তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনে কারিমে 183 বার, কতবার? 183 বার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রাসূল বলেছেন। অথচ আমার রাসূল ছাড়া 314 জন রাসূলকে কোরআনে কারিমে আল্লাহ মোট রাসূল বলেছেন 54 বার। সবাইরে বলছেন কয়বার? বলেন, সব রাসূলকে রাসূল বলছেন কয়বার? সব রাসূলকে যদি 54 বার বলে তো ভাগে কতটুকু পড়ে? 10%ও পড়বে না, 10%ও পড়বে না। সব রাসূলকে আমার রাসূল রাসূল বলে, আমার মালিক রাসূল বলেছেন 54 বার, আর আমার রাসূলকে আল্লাহ রাসূল বলেছেন 183। সুবহানাল্লাহ হবে নাকি? আমার রাসূলকে আল্লাহ রাসূল বলেছেন কতবার? তাহলে বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা মজার কথা বলি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে রাসূল শব্দ যোগ করে আমার রাসূলকে বুঝাইছেন 95 বার। আল্লাহ নিজের নামের সাথে আমার রাসূলের নাম উল্লেখ করেছেন কতবার? ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ বলেন।
এইভাবে একবার দুইবার নয়, কোরআনে কারীমে ৯৫ বার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে আমার রাসূলকে উল্লেখ করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যতটুকু সম্মান দিয়েছেন, এতটুকু সম্মান আল্লাহ পূর্বের কোন নবী রাসূলকে দেন নাই। সকলকেই সম্মান দিয়েছেন, সত্য কথা। সকলকে আল্লাহ দামি বানাইছেন, সত্য কথা। তবে আমার রাসূলকে যতটুকু বানাইছেন, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে বানান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা কথা বলবো নি, আরে কোরআনে কারীমকে যদি ইশকে রাসূলের নজর দিয়া দেখো, কালো চশমা, লাল চশমা, নীল চশমা নয়, ইশকে রাসূলের চশমা দিয়ে যদি কোরআনে কারীমকে দেখো, তো দেখবা কোরআনে কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আমার রাসূলের আলোচনা। আল্লাহ কোথাও আমার রাসূলের হাতের আলোচনা করেন, হাতের। কোথাও আল্লাহ আমার রাসূলের চোখের আলোচনা করেন, চোখের। কোথাও আল্লাহ আমার রাসূলের চেহারার আলোচনা করেন। কোথাও আমার মালিক আমার রাসূলের বুকের আলোচনা করেন। কোথাও আমার মালিক আমার রাসূলের কলবের আলোচনা করেন। কোথাও আমার রাসূল কোথাও আমার মালিক আমার রাসূলের পায়ের আলোচনা করেন। কোথাও আমার মালিক আমার রাসূলের পিঠের আলোচনা করেন। যদি ইশকে রাসূলের চশমা দিয়া যদি কোরআনের দিকে তাকাও, দেখবা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলের আলোচনা। কোথাও গোটা জাতের আলোচনা, কোথাও রাসূলের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা। আল্লাহ কোথাও রাসূলের গোটা জাত নিয়ে আলোচনা করেন, আর কোথাও রাসূলের শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করেন। আল্লাহু আকবার। এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, হযরত সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে আসছেন, ইয়া উম্মাল মুমিনিন আম্বিইনি আন খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মাজান, ও আম্মাজি, আপনার কাছে একটু রাসূল সম্পর্কে জানতে আসছি। তো আম্মাজান জবাব দিলেন, আলাস্তা তাকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো কিনা? কুলতু বালা, আমি বললাম কেন করব না, কোরআন তেলাওয়াত না করলে তো মুসলমানই থাকা যাবে না। বছরে 2 বার কমপক্ষে কোরআনে কারীম খতম করা ওয়াজিব। কয়বার? এক বছরে কয় খতম? বলেন কমপক্ষে কয় খতম? এক বছরে কমপক্ষে 2 খতম দেওয়া ওয়াজিব। যদি আল্লাহর কোন বান্দা বছরে কমপক্ষে 2 খতম না দেয়, কিয়ামতের ময়দানে কোরআন ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিবে। রেডি থাকেন। কত মামলার ঠেলা সামলাইতে পারেন আমরা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। কোরআনের মামলা খাইবেন না কোরআন তেলাওয়াত করবেন? কোরআনের মামলা খাবেন না কোরআন তেলাওয়াত করবেন? আচ্ছা আগে বলেন, মামলা খাইতে রাজি কে কে? কেউ রাজি নেই। তো মামলা থেকে বাঁচতে হলে তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত করতে রাজি কে? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন বলেন। কি কাজ করেন? সারাদিন তো কোনো কাজ নেই, অবসর, শুধু মোবাইল টিভি ঘাটাঘাটি। তো কোরআন শরীফ মোবাইলের ভিতরে ঢুকান। যখন কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাইতে কষ্ট লাগে, কোরআন শরীফের কাছে যাইতে যখন কষ্ট লাগে, তো মোবাইলের ভিতরে ঢুকান, দেখে দেখে তেলাওয়াত করেন। তাও তো অন্তত মন্দের ভালো। কথা বুঝে আসছে? ডাইরেক্ট ভালো না, মন্দের ভালো। জালিকাল কিতাব। আল্লাহ কি বলছে? কিতাব আছে, থাকবে। মোবাইল আজকে আছে, কালকে। মোবাইল যে একদিন থাকবে না, এটা কে কে বিশ্বাস করেন? না বুঝি হাত তুলছে। লিখে রাখেন, মোবাইল থাকবে না, ইন্টারনেট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, কম্পিউটার থাকবে না, পৃথিবীর যত প্রযুক্তি আছে, আকাশে বিমান থাকবে না, সাগরে রণতরী থাকবে না, রাস্তায় গাড়ি ঘোড়া থাকবে না। আমি বলতেছি থাকবে না। আবার পৃথিবীটা ওই দিকে ফিরে যাবে যেই দিকে রাসূলের যুগে ছিল। আবার ওই ঘোড়ার দিকে, ওটের দিকে ফিরে যাবে। আবার সেই পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তি ছেড়ে তীর, ধনুক আর তলোয়ারের দিকে ফিরে যাবে। সময় আসতেছে, কোন প্রযুক্তি থাকবে না। আর এই সব প্রযুক্তি ধ্বংস হবে ৩য় বিশ্বযুদ্ধের কারণে। সময় পাইলে সামনে বলবো, আমার আলোচনার ভিতরে এটা আছে। সময় পাইলে পরে বলবো। কোন প্রযুক্তি পৃথিবীতে থাকবে না, কোন নেটওয়ার্ক থাকবে না, কোন টাওয়ার থাকবে না, কিচ্ছু থাকবে না। সব ধ্বংস হয়ে যাবে। একবার দুইবার না, ৩য় বিশ্বযুদ্ধ যদি লাগে, 10,000 পারমাণবিক বোমার বিস্ফোরণের কারণে তাম পৃথিবীটা 28 বার ধ্বংস হবে। 28 বার, 28 বার, একবার দুইবার না। এই পরিমাণ সক্রিয় পারমাণবিক বোমা পৃথিবীতে আছে। 28 বার পৃথিবী ধ্বংস হবে, কিচ্ছু
থাকবে না, সব তছনছ হয়ে যাবে। 2, 4, 5, 10 লাখ মানুষ যারা বেঁচে থাকবে এরা আবার নতুন করে জীবন শুরু করবে, সেই পৃথিবীর আদিকালের মতো, আদি যুগের মতো আবার শুরু হবে সবকিছু, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ জালিকাল কিতাব বলছেন, অ্যানালগ যেটা এটা আগেও আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। যত কিছু ডিজিটালাইজড হয়েছে, আছে, থাকবে না, অতীতেও ছিল। অতীতে যেমন ছিল না, সামনেও থাকবে না, কিছুদিনের জন্য আছে। এটাই পৃথিবীর এক কঠিন বাস্তবতা। মুসলমান কথা বললে অনেক লম্বা হয়ে যায়। কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, আপনি যদি কোরআনে কারীমকে ইশকে রাসূলের চশমা দিয়ে যদি দেখেন তো দেখবেন কোরআনে কারীমের প্রত্যেক জায়গায় জায়গায় আমার রাসূলের আলোচনা। আল্লাহ কোথাও আমার রাসূলের হাতের আলোচনা করেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ এই আয়াতের মধ্যে আমার রাসূলের দুইটা অঙ্গের আলোচনা করেছেন, একটা হলো হাত আর একটা হলো গর্দান। বলেন, একটা হাত আর একটা কি? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। অনুবাদ করার প্রয়োজন মনে করি না, শুধু এতটুকু বলি, আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমার রাসূলের দুইটা অঙ্গের কথা উল্লেখ করেছেন। ঠিকটা বেঠিক? সহজ একটা সূরা শোনাই, আলাম নাশরাহ লাকা সাদরাক। এখানে আমার রাসূলের সিনার আলোচনা আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, পিঠের আলোচনাও আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার রাসূলের চোখের আলোচনা করেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ মা যাগাল বাসর ওয়া মা তাগা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এখানেও রাসূলের চোখের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3 বার আমার রাসূলের চেহারার বিবরণ দিয়েছেন। কয়বার? কয়বার বিবরণ দিয়েছেন? বলেন বলেন, কয়বার বিবরণ দিয়েছেন? কোরআনে কারীমের সূরা কিয়ামা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই সূরার এই আয়াতে কারীমার মধ্যে আমার রাসূলের জিহ্বার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোথাও রাসূলের জিহ্বার আলোচনা করেন, কোথাও আমার রাসূলের হাতের আলোচনা করেন, কোথাও তো রাসূলের চেহারার আলোচনা করেন, কোথাও রাসূলের কলবের আলোচনা করেন। কুল নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এখানে রাসূলের কলবের আলোচনা। এক কথায় কোরআনে কারীমকে ইশকে রাসূলের চশমা দিয়া দেখবেন তো দেখবেন গোটা কোরআনে কারীমে কোথাও রাসূলের জাতের আলোচনা তো কোথাও রাসূলের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা। এই সম্মান আমার রাসূলকে দিয়েছেন কে? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে রাসূল চিনার তৌফিক দান করুন। আমি বলছিলাম দুনিয়ার সবকিছু তো চিনছো, মেসির জার্সি নাম্বার জানো, নেইমারের জার্সি নাম্বার জানো, সাকিব খান এই পর্যন্ত কত নায়িকার প্রেগনেন্ট বানাইছে এটা জানো, দুনিয়ার সবকিছুর খবর রাখো। ব্রাজিলের পতাকার রং কেমন এটা জানো, আর্জেন্টিনার পতাকার রং কেমন এটা জানো। মগর তুমি মুসলমান নবীর উম্মত হইয়া যেই নবীর জন্য তোমাকে কবরে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, যেই নবীর থেকে সুপারিশ তোমাকে নিতে হবে, যেই নবীর হাতে হাউজে কাউসার তোমাকে পান করতে হবে, যেই নবী তোমার আমলনামা ওজন দেওয়ার সময় মিজানের গোড়ায় দাঁড়িয়ে থাকবেন যেন নবীর উসিলায় তোমার আমলনামার যেন ভারী হয়, যেই নবী তুমি ফুলসিরাত পার হওয়ার সময় তোমার জন্য সেখানে অপেক্ষা করবেন, যেই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থামবে, বিচার কার্য শুরু হবে, যেই নবীর সুপারিশের প্রতি শুধু উম্মতে মুহাম্মদীরা, শুধু সকল নবীর উম্মত না বরং পূর্বের সকল নবীরাও পর্যন্ত যেই নবীর সুপারিশের প্রতি মুহতাজ থাকবে। এক জায়গা 2 জায়গা নয়, মোট পরকালে 6টা জায়গাতে তামাম পৃথিবীর সমস্ত উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঠেকায় থাকবে।
যেই নবীর প্রতি তোমার প্রত্যেক কদমে কদমে ঠেকা, সেই নবীকে তুমি কতটুকু চিনলা? দুনিয়ার নায়িকাদেরকে তো চিনেছো, গায়িকাদেরকে তো চিনেছো, খেলোয়াড়দেরকে তো চিনেছো, সেলিব্রিটিদেরকে তো চিনেছো, হিরো আলমকেও চিনো, একটা শেষরা নাই তার পড়ালেখা, না আছে তার চেহারা, তুমি তাকেও চিনো। আরে রংপুরের একটা ছেলে 500 টাকা চুরি করে দৌড় মারছে দিনে দুপুরে, তাকেও তোমরা ভাইরাল করে দিছো, সেলিব্রিটি বানাইয়া দিছো। ওরেও দেখার জন্য ঢাকা থেকে বহু রাম ছাগল ওই রংপুরে দেখতে যায়, তাকেও তোমরা ভাইরাল বানাইছো, তাকেও তোমরা হিরো বানাইছো। এখন তার নামে টিকটক ভিডিও হয়, তার নামে নাটক হয়, তার নামে সিরিয়াল হয়। তোমরা তো কাউকে বাদ রাখো না। দুনিয়ার ভেশ্যাকেও তোমরা ভাইরাল মনে করো, দুনিয়ার ভেশ্যাকেও তোমরা সেলিব্রিটি মনে করো, দুনিয়ার নর্তকীকেও তোমরা সেলিব্রিটি মনে করো, নষ্টগুলাকেও সেলিব্রিটি মনে করো, যারা ব্যভিচারে লিপ্ত যারা তাদেরকেও সেলিব্রিটি মনে করো, মদ জুয়া আকাম কুকাম খুন খারাপির সাথে জড়িত যারা তাদেরকে তোমরা সেলিব্রিটি মনে করো, যাদের জন্মের ঠিকানা খুঁজে পাওয়া যায় না, মা বাবার ঠিকানা খুঁজে পাওয়া যায় না, তাদেরকেও তোমরা সেলিব্রিটি মনে করো। সকলের নাম তোমরা মুখস্থ জানো। মুসলমান তোমার পায়ে হাত দিয়া বলি, গায়ে হাত দিয়ে বলি, মাথায় হাত দিয়া বলি, তুমি তোমার রাসূলকে কতটুকু চিনো? বলেন বলেন, কতটুকু চিনছো রাসূলকে? আমি তোমাকে প্রশ্ন করি, বাংলাদেশের তো 10-20টা নায়ক আর নায়িকার নাম মুখস্থ জানো, হলিউডের গুলা মুখস্থ জানো, বলিউড গুলা মুখস্থ জানো, ডালিউড গুলা মুখস্থ জানো, হিন্দি সিরিয়াল জানো, ইংলিশ জানো, আরব জানো, আজম জানো, সব তো জানো। তোমাকে প্রশ্ন করি, আমার রাসূলের বিবি কতজন, কয়জন বিবির নাম জানো? তোমাকে প্রশ্ন করি, আমার রাসূলের মেয়ে কতজন, কয়জন মেয়ের নাম জানো? তোমাকে প্রশ্ন করি, আমার রাসূলের ছেলে কতজন, ছেলেগুলার নাম জানো? তোমাকে প্রশ্ন করি, আমার রাসূলের আব্বার নামটা কি বলো? আমি তোমাকে প্রশ্ন করি, আমার রাসূলের আম্মার নামটা কি বলো? বলতে পারবা মুসলমান? তুমি তো নবীর উম্মত বলে দাবি করো। কথা বলেন। যেই নামগুলো মুখস্থ করার মধ্যেও হেদায়েত আছে, নাজাত আছে। কথা বলেন ঠিক তবে ঠিক। আরে কিছু নামের ভিতরেও বরকত আছে। প্যান্ডেলের বাহিরে আওয়াজটা বন্ধ করেন, বাচ্চারা দৌড়াদৌড়ি করে কথা বলে। যুবক, তোমাকে আমি প্রশ্ন করি, সহজ প্রশ্ন, কঠিন কোনো কথা না। দুনিয়ার সব কিছু তো চিনলা, সব কিছু তো জানলা। পৃথিবীতে কয়টা গণতান্ত্রিক রাষ্ট্র আছে সবগুলি তুমি জানো। প্রসিদ্ধ প্রসিদ্ধ দেশগুলির রাজধানী কি সেগুলির নাম জানো। কোন দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের নাম কি সেটা জানো। কোন দেশের মানুষের খাদ্যাভ্যাস কি সেটা জানো। আরে 2022 সালে বাংলাদেশে কোন সিনেমা হিট করেছে সেটা তুমি জানো। 21 সালে কোন সিনেমা হিট করেছে সেটা তুমি জানো। 13 সালে কোন গানটা হিট করেছে সেটা তুমি জানো। 14 সালে কোন গানটা হিট করেছে সেটা তুমি জানো। 15 সালে কোন গানটা হিট করেছে সেটা তুমি জানো। মগর তুমি রাসূলের হাদিস কতটুকু জানো? তুমি তো নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করো, আবার তুমি আশা করো রাসূলের হাতে হাউজে কাউসার পান করে রাসূলের সুপারিশটা নিয়ে সোজা তুমি জান্নাতে চলে যাবে। যুবক, আমি তো বলি তোমার মতো বকলম মূর্খ আর গর্দভ পৃথিবীতে কেউ হতে পারে না। একটা উদাহরণ দিই, দেব? এই যে সামনে খেলা আসতেছে, এই মাসে তো শুরু হবে গজব। এই গজবটা তো এই মাসে শুরু হবে। বিশ্বকাপ নয়, বিশ্ব গজব। বিশ্বকাপ নয়, বিশ্ব। এই ক্যামেরাগুলো চলে, বন্ধ করো, সব বন্ধ করো, বন্ধ করে দাও, লাগবে না। বিশ্বকাপ না, বলেন বিশ্ব কি? বিশ্ব গজব। কি কিয়ামতটা পৃথিবীতে আসতেছে। সারা পৃথিবী যেখানে আতঙ্কিত, না জানি দুর্ভিক্ষ দেখা দেয়, না জানি কি দেখা দেয়, না জানি কি আসে, না জানি কি আসে। কোটি কোটি টাকা খেলাধুলার নামে, বিনোদনের নামে, চিত্ত বিনোদনের নামে, ছায়াছবির নামে, নাটকের নামে, ছবির নামে কোটি কোটি ডলার অপচয় করা হচ্ছে। আমি তো মনে করি আল্লাহর গজব আসার জন্য এটাই যথেষ্ট। মুসলমান ভাইয়েরা আমার, দেখবেন আমাদের দেশের যুবকরা এখন থেকে প্রস্তুত। ফেসবুকে গ্রুপ খোলা হয়ে গেছে, গ্রুপ আইডি। কারা ব্রাজিল সমর্থক, কারা আর্জেন্টিনা সমর্থক, কারা হলুদ আর সবুজ পতাকার সমর্থক, কারা সাদা আর নীল পতাকার সমর্থক। জার্সি নিয়ে মারামারি, জার্সি নিয়ে কাড়াকাড়ি। কে কোন দেয়ালের মধ্যে পতাকা আঁকবে এটা নিয়ে প্রতিযোগিতা। রাস্তার কোন মোড়টা কে দখল করবে নিজের সমর্থিত দেশের পতাকা টানানোর জন্য, এটা নিয়ে প্রতিযোগিতা। অনেক যুবক আছে 2-3 মাসের জন্য রাস্তার পাশের ওয়ালগুলা ভাড়া নিয়ে নিচ্ছে। কি নেয়? কারণ টাকা তো হেরে না, টাকা ওর আব্বার। আমি তো মনে করি এমন যুবক যেই বাবার সন্তান, আমি মনে করি ওই বাবার জীবনে বড় অপরাধ হলো এরকম যুবক জন্ম দেওয়া। কারণ বাবার প্রতি তার কোনো মায়া দয়া নাই।
বাবার প্রতি তার কোনো ভালোবাসা নাই। বাবা মাথার গাম ফায়ে ফেলে টাকা রোজগার করে আর ফোলাইভাবে টাকা উড়ায়। দেয়াল ভাড়া নিচ্ছে 3 মাসের জন্য পতাকা টানানোর জন্য। বিল্ডিং এর উপরে পতাকা টানাচ্ছে, বাঁশ দিয়া রাস্তার মোড়ে মোড়ে, পুকুর পাড়ে, ক্ষেতের পাড়ে বিভিন্ন জায়গায় পতাকা লাগানো হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় কে ব্রাজিলের সমর্থক, কে আর্জেন্টিনার সমর্থক, কারণ মাথার মধ্যে পতাকা লাগায়, আবার গায়ের মধ্যে স্টিকার লাগায়, গালের মধ্যেও লাগায়, বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গার মধ্যে স্টিকার লাগায়। দেখলে বোঝা যায় কে ব্রাজিলের সমর্থক, আর্জেন্টিনার সমর্থক। কার জার্সি নাম্বার কত এটাও জানে, ওই রঙের জার্সি পরে, ওই নাম্বারের জার্সি পরে। আমাদের যুবকরা এটাও জানে মেসির বোর নাম কি, মেসির প্রেমিকার নাম কি, এটাও জানে। মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে তো বোঝা যায় কে ব্রাজিলের ভক্ত আর কে আর্জেন্টিনার ভক্ত। এমন যুবকও আমাদের দেশে আছে, নিজের পছন্দের দলটা যদি হাইরা যায় ফেসবুক লাইভে আইসা কাঁদে। নিজের মায়ের জন্য কাঁদে না, বাবার জন্য কাঁদে না। এমন যুবক এই দেশে দেখছি, বাবা মারা গেছে, চোখে তো পানি নাই, শুধু চোখ ডলে। কার না কানলে মানছি কি কইবে, তো অভিনয় করে শুধু চোখ ডলে। দেখবেন একটা সুস্থ মানুষও যদি কিছুক্ষণ চোখ ডলে, দেখবেন চোখ লাল হইয়া যায়, তো মানছে মনে করে হেতে কাঁদের, আসলে শয়তান। নিজের পছন্দের দলটা হাইরা গেলে চোখ দিয়া পানি আসে। নিজের মা অসুস্থ, বাবা অসুস্থ, নিজের মা মারা যায়, বাবা মারা যায়, ওটার জন্য চোখে পানি আসে না। কিছু যুবক তো আরো ভয়াবহ, আরো মারাত্মক, নিজের পছন্দের দলটা হাইরা গেলে আত্মহত্যা করে। আরে কিছু যুবক আছে যেই দিন নিজের পছন্দের দলটা খেলবে ওই দলের জিতার জন্য মিলাদ পড়ায়। আমি তো বলি এই মিলাদ যারা পড়ে তারা গাদা, মিলাদ যারা পড়ায় তারাও গাদা, এই মিলাদের মিষ্টি যারা খাবে তারাও গাদা। যেই হুজুর এই মিলাদের মুনাজাত ধরে ওই হুজুর আরো বড়। আরে ভাই অন্যটা কইলেন অন্তত হুজুরেরটা কন্যা জোরে, যেই হুজুর মিলাদের মুনাজাত ধরে এই হুজুর আরো বড়। আবার বলি এই দেশে এমন বহু যুবক আছে নিজের পছন্দের দলটা জিতার জন্য মিলাদ পড়ায়, কারণ তার তো চিন্তা নাই, টাকা তো তার বাবার পকেটের, বাবার পকেটের টাকা অথবা মায়ের গয়না বেচা টাকা। এই দেশের বহু যুবক আছে যেই যুবক নিজের নাজায়েজ খাহেসাত পূরণ করার জন্য মায়ের গয়না চুরি করে। মা খোনার কাছে যায় বাড়ি চালা দিতে দিতে শেষ, আসলে তো সোর মার ফেডের তুন বাইর হইছে। মনে মনে কতুকে কিরে ঘটনা কি, হুজুরদের শিরা তার দিছে, ঘটনা কি? শিরা থাকছে নি, ওষুধ গোড়া মতো ফুটতেছে নি। এই দেশে বহু যুবক আছে নিজের নাজায়েজ খাহেশ পূরণ করার জন্য নিজের ঘরে নিজে চুরি করে, নিজের মায়ের গয়না নিজে চুরি করে। মা তো মনে করে আমার ছেলে কি এই কাম করবো নি, মা খোনার কাছে যায় বন্ধ করায়, আসেনি বন্ধ করানি, আসেনি বাড়ি সালা দেয়। আরে কোন সালায় ধরা খাইতো না, সত্য তোমার ঘরের ভিতরে কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি বলি এই মিলাদ যে পড়ে ও গাদা, মিলাদ যে পড়াবে তারাও, বলতে হবে মিলাদ যারা পড়বে তারা, মিলাদ যারা পড়াবে তারাও, এই মিলাদের মিষ্টি যারা খাবে তারাও। আর যেই হুজুর এই মিলাদের মুনাজাত ধরবে ওই হুজুর সবচেয়ে বড়। মিলাদ নাজায়েজ কাজের জন্য, হারাম কাজের জন্য। আমি একটা সহজ কথা বলি, বাংলাদেশে বিভিন্ন ফতোয়া নিয়ে দ্বিমত আছে, আসেনি? আছে না? এক এক মৌলবী এক এক রকম বলে। তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, এই জাতীয় খেলা জায়েজ, এটার পক্ষে কওমি মাদ্রাসা দরকার নাই। কওমি বলেন, আলিয়া বলেন, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, মুকাল্লিদ বলেন, গায়রে মুকাল্লিদ বলেন, আহলে হাদিস বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, শারসিনা বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, দেওবন্দি বলেন, মিশরি বলেন, মক্কি বলেন, মাদানি বলেন, পৃথিবীর কোনো এক জায়গা থেকে এই জাতীয় খেলা জায়েজ একটা ফতোয়া আনবেন, কান ধরে বলতেছি জীবনে আপনাদের বিরোধিতা আর করব না, বরং আপনাদের মিলাদ পড়ানোর জন্য মিষ্টি কিনার পয়সা পারলে আমিও দিমু। পারবেন নি? কথা কয় না যুবকেরা, পারবেন? একটা উদাহরণ দিতাম, উদাহরণ শুধু উদাহরণ নয়, হাদিস। যারা বিয়ে করেছেন তারা জানেন বিবির কাছে বিশেষ অবস্থায় একটা দোয়া পড়তে হয়, আসেনি? দোয়াটা পড়ার দরকার মনে করি না। ওই দোয়া পড়লে আল্লাহর হাবিব বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর জন্য বাচ্চার ফয়সালা করেন, সন্তানের ফয়সালা করেন,
তাহলে আল্লাহ ওই সন্তানকে জিন ইনসানের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে, শয়তানের ক্ষতি থেকে হেফাজত করবেন। এখন আমি আপনাকে প্রশ্ন করি, এই দোয়াটা পড়ার একটা জায়গা নির্ধারিত আছে কিনা? এটা পড়তে হয় নিজের বৈধ বিবির কাছে গেলে। একজনে এক যুবতীর সাথে প্রেম করে, যুবতীর নিয়ে পার্কে ঘুরতে গেছে, দোয়াটা পড়ে, রাসূলের হাদিস বলে সাথে সাথে ঈমান চলে গেছে। কারণ হারাম জায়গাতে, বলেন হারাম জায়গাতে দোয়া পড়া, যেই কোনো কাজে বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ে খাবার খাও, বিসমিল্লাহ পড়ে পান করো, বিসমিল্লাহ পড়ে গাছ লাগাও, বিসমিল্লাহ পড়ে ক্ষেত বাসো, বিসমিল্লাহ পড়ে গাছের থেকে মরিচ তুলো, বিসমিল্লাহ পড়ে গাড়ি চালাও, বিসমিল্লাহ পড়ে গাড়িতে উঠো, বিসমিল্লাহ পড়ে গাড়ি থেকে নামো। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরে ঢুকতে বিসমিল্লাহ পড়ো, ঘরের থেকে বাইরে হইতে বিসমিল্লাহ পড়ো, যেই কোনো জায়েজ কাজে বিসমিল্লাহ পড়ো। মগর একজনে মাহফিল শুনে রাতের বেলায় যাইতে আছে বাড়ির দিকে, দেখে রাস্তার পাশে একজনের বিশাল কলাস ছড়া, বিসমিল্লাহ পড়ে কলাস ছড়া কাটতে আছে, রাসূলের হাদিস বলে সাথে সাথে বেঈমান হইয়া গেছে। এজন্য বলছি, এই মিলাদের আয়োজন যে করবে ও গাদা, মিলাদের আয়োজন যারা করাবে তারাও গাদা, মিলাদ যারা পড়বে তারাও গাদা, মিলাদের মিষ্টি যারা খাবে তারাও গাদা, মিলাদের মুনাজাত যেই হুজুর ধরবে ওই হুজুর আরো বড়। হুজুরের কথা কইছি আর জোরে কয়, তারপরও কোন মুখেইও কাম নগর। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম চরম এক বাস্তব কথা, রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় কে মেসির ভক্ত, কে রোনালদোর ভক্ত, কে নেইমারের ভক্ত, কে কোন দলের সাপোর্টার বোঝা যায়। কারণ আলামত আছে, মাথায় পতাকা আছে, মাথায় ক্যাপ আছে, গায়ে জার্সি আছে, শরীরের কোথাও না কোথাও কোনো না কোনো একটা চিহ্ন আছে, চিহ্ন দিয়া বোঝা যায়। মগর যুবক, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি যে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করো, যুবক তোমাকে তুমি প্রশ্ন করো, আয়নার সামনে গিয়া দাঁড়াইবা, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন জায়গাতে মুহাম্মদের চিহ্ন আছে, রাসূলের সুন্নতের চিহ্ন আছে, রাসূলের আদর্শ আছে কোন জায়গায়? আমি তোমাকে প্রশ্ন করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বড় আফসোস করে বলেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ও যুবক, দুনিয়ার সব কিছু চিনলা, দুনিয়ার সব নায়ক আর গায়ককে চিনলা, খেলোয়াড়কে চিনলা, মগর আমার রাসূলকে চিনো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমার রাসূল তো এমন দামি, আমার রাসূলকে পাথরে চিনে, আমার রাসূল তো এমন দামি, আমার রাসূলকে বাইতুল্লাহ চিনে, আমার রাসূল তো এমন দামি, আমার রাসূলকে গাছে চিনে, আমার রাসূল তো এমন দামি, আমার রাসূলকে উটে চিনে, আমার রাসূল তো এমন দামি, আমার রাসূলকে দস্তরখানের খাবারে চিনে। মগর পোড়া কপাল তোর যুবক, তুই চিনতে পারলি না। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ওয়া ইন্নী লা আরিফুহুল আন। রাসূল বলেন, মক্কাতে একটা পাথর আছে, পাথর, আমি যখন নবী হই নাই, নবী হওয়ার আগেই ওই পাথরটা যখনই আমাকে দেখতো তো সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, ওই পাথরটা আমি এখনো চিনি। মুহাদ্দিসিন বলেন, ওই পাথরটা হলো ওই পাথর যেই পাথরকে চুমু খাইলে গুনাহ মাফ, যেই পাথরকে ধরলে গুনাহ মাফ, যেই পাথরের দিকে তাকাইয়া নিজের হাতে চুমু খাইলে গুনাহ মাফ, যেই পাথরের দিকে নজর করলেই গুনাহ মাফ, ওই পাথরটাকে বলে হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর। আল্লাহু আকবার। যেই রসুলকে, যেই পাথরকে তুমি চুমু খাওয়ার জন্য পাগল থাকো, আমার রসুলকে তো ওই পাথরে সালাম দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে যুবক, তুমি না চিনলে কি হয়েছে? পাথরে আমার রসুলকে চিনে। ইবনে মাজার বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আযামাকি ওয়া আযামা হুরমাতাকি ওয়া মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা riwayat করেন, একদিন আমি রাসূলকে দেখছি, রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আর বাইতুল্লাহ তাওয়াফ করে তো বাইতুল্লাহর সাথে কথা বলে। রাসূল বাইতুল্লাহকে লক্ষ্য করে বলে, ও বাইতুল্লাহ, তোর অনেক দাম, তোর দিকে ফিরে মানুষ নামাজ পড়ে, তোরে দিয়া মানুষ তাওয়াফ করে, তোর দিকে তাকাইলে মানুষের গুনাহ মাফ হয়। বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লে 40টা রহমত পাওয়া যায়, বাইতুল্লাহ তাওয়াফ করলে 60টা রহমত পাওয়া যায়। বাইতুল্লাহর দিকে শুধু মোহাব্বতের নজরে তাকাইয়া থাকলে 20টা রহমত পাওয়া যায়। রাসূল বলেন, বাইতুল্লাহ তোর অনেক দাম, মগর একটা সত্য কথা শুনো, তোমার মতো হাজারো বাইতুল্লাহর চেয়ে আল্লাহর কাছে একজন মুমিন বান্দার দাম বেশি।
তো আমার রাসূলকে তো বাইতুল্লাহ চিনে, এজন্য রাসূল বাইতুল্লাহর সাথে কথা বলে। আমার রাসূলকে তো হাজরে আসওয়াদ চিনে, এজন্য হাজরে আসওয়াদ রাসূলকে সালাম করে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক সময় একটা খেজুর গাছের ফিলারের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন। তখনও মসজিদে নববীতে মিম্বর বানানো হয় নাই। এরপরে যখন মিম্বর বানানো হলো তো রাসূল ওই ফিলারটা ছেড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন। হাদিস শরীফের মধ্যে আছে যে ফিলারের সাথে রাসূল হেলান দিয়া খুতবা দিতেন, ওই ফিলারটা গুনগুন করে কান্না শুরু করলো। কানতে 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 তার কান্নার আওয়াজ এমন বিকট হলো, মনে হয় যেন একটা ষাঁড় দামড়া গরু যেন চিল্লাইতে আছে। এইভাবে শুরু করলো। সাহাবী বলেন, দেখলাম সাথে সাথে আল্লাহর রাসূল মিম্বরের থেকে নেমে গেলেন, নেমে ফিলারের গায়ে হাত দিলেন, তো সাথে সাথে ফিলারের কান্না থেমে গেল। সাহাবী বলেন, যদি রাসূল ফিলারের কান্নাটা না থামাইতেন তো ফিলারের কান্নার কারণে এই পরিমাণ পানি বের হতো, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বন্যা হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, বোঝা গেল আমার রাসূলকে ফিলারে চিনে। যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, হজের সফর শেষ করার পরে আপনারা মদিনায় মুনাওয়ারার জিয়ারতে যাবেন, সেখানে গেলে দেখবেন মসজিদ রিয়াজুল জান্নার মধ্যে রাসূলের যুগের যেই মিম্বরের ডাইন পাশে দেখবেন একটা ফিলার আছে। ফিলারের উপরে দেখবেন সবুজ অক্ষরে লেখা আছে উস্তুয়ানাতুল হান্নানা। এই ফিলারটাই সেই ফিলার যেই ফিলার রাসূলের বিরহ বেদনায় কন্দন করেছে। রাসূল গায়ে হাত দিয়েছেন তো কান্না থেমে গেল। আমার রাসূলকে খেজুরের তৈরি ফিলারেও চিনে, মগর যুবক তুমি চিনো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, সহিহ বুখারীর বর্ণনা, কুন্না নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউকালু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা রাসূলের সাথে বসা, দস্তরখানে খাবার রেডি, আমরা খাবার খেতে যাব। হঠাৎ দেখি দস্তরখানের খাবারগুলি আল্লাহর নামে তাসবিহ পড়তে শুরু করলো। আরে শুধু তা নয়, আমার রাসূল তো হেরা গুহা থেকে নবুয়ত নিয়ে যখন রওনা হলেন, রাস্তার মাঝে যতগুলি গাছের সাথে দেখা হয়, গাছগুলো তার আপন জায়গা থেকে সরে রাসূলের সামনে এসে রাসূলকে সালাম দিয়া তারপরে আপন জায়গাতে চলে যায়। আমার রাসূলের বয়স যখন 12 বছর, আমার রাসূল কোথাও যেতেন তো যেখানে যেতেন হয়তো কোনো গাছ নাই, রোদের মধ্যে রাসূল বসে আছেন, আশপাশে যেখানে গাছ থাকতো ওখান থেকে গাছ এসে রাসূলের মাথার উপরে ছায়া দিতেন। আমার রাসূলকে গাছেও চিনছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার খেজুর বাগানে প্রবেশ করলেন। সেখানে যাওয়ার পরে দেখে একটা উট বাঁধা, উটটা রাসূলের পায়ের উপর সিজদা করলো। রাসূলকে সালাম দিয়া রাসূলের কাছে অভিযোগ করে, রাসূল আমার মালিক বড় জালেম, আমার সব সময় বাইন্দা রাখে, ঠিক মতো খাবার দেয় না। আল্লাহু আকবার বলেন। আরে আমার রাসূলকে তো উটে চিনে। আরেকটা হাদিস শোনাই, সুনানে দারিমির। কয়টা হাদিস শুনবো? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে সবাই চিনছে, তুমি চিনো নাই। শুনবেন, কয়টা শুনবেন হাদিস? আরেকটা হাদিস শোনাই, কথা সামনের দিকে যেতে হবে। সুনানে দারিমির বর্ণনা, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইসতাইকানতা। আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি যে নবী এটা আপনি কেমনে জানলেন? সুবহানাল্লাহ। আপনি যে নবী আপনি কেমনে জানছেন? আমরা না জানছি, কারণ আপনি যে কোরআন পড়েন এটা পৃথিবীর কেউ এর সমকক্ষ তৈরি করতে, এটার মোকাবেলা কারো পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যে নবী আপনি কেমনে বুঝলেন? কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইসতাইকানতা। রাসূল আমি জানতে চাই আপনি যে রাসূল এটা কেমনে জানলেন, কেমনে বুঝলেন, আপনার ইয়াকিন কেমনে হলো? রাসূল বলেন, তাহলে ঘটনা শুনো। আতানি মালাকান ফাওয়াকা আহাদুহুমা ইলাল আরজ ওয়াল আখারু বাইনাস সামাই ওয়াল আরজ। দুইজন ফেরেশতা আমার কাছে আসছে, একজন জমিনে আরেকজন আসমান আর জমিনের মাঝখানে। আসমান আর জমিনের মাঝখানে যেই ফেরেশতা, ওই ফেরেশতা জমিনের ফেরেশতাকে প্রশ্ন করে, আহুয়া হুয়া, এই আল্লাহ যাকে শেষ জামানার নবী বানাইছে উনি কিনা? জমিনের ফেরেশতা জবাব দেয়, নাম, হা হা উনি। তুই চিনস না, উনি কিন্তু চিনছে। তুই চিনস না, উনি কিন্তু চিনছে। জমিনের ফেরেশতা জবাব দেয়, হা হা নাম ওয়া হুয়া হুয়া, তিনি। তো আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে, ফাজিনহু বিওয়াহিদিন, মুহাম্মদকে এক পাল্লায় তোলো। আর এই দেশের সবচেয়ে মোটা তাজা হৃষ্টপুষ্ট যেই লোকটা, তারে এক পাল্লায় তোলো। দেখো ওজন দিয়া দেখো কার ওজন বেশি। রাসূল বলেন, ফাওয়াজিনতু ফাওয়াজানতুহু। প্রথমটা মাজহুল, পরেরটা মারুফ। ফাওয়াজিনতু আমাকে ওজন দেওয়া হলো, ফাওয়াজানতুহু আই রাজ্জাহতুহু আমার ওজন ওর ওজন থেকে বেশি হয়ে গেল। আল্লাহু আকবার। আরে পরেরটা আরো মজা। আসমানের ফেরেশতা বলে, তাহলে 10 জন দিয়া মাপো।
এক ঠেলায় কয়জন? 10 জন দিয়া মাপো। তো রাসূল বললেন আমাকে এক পাল্লায় তোলা হলো, 10 জনকে এক পাল্লায় তোলা হলো। রাসূল বলেন ফারাজ্জাহতুহুম, আমার ওজন 10 জন ওজনের চেয়েও বেশি। আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে 10 জন দিয়া মাইপা দেখছো, এখন 100 জন দিয়া মাপো। রাসূল বলেন তো আমাকে এক পাল্লায় তোলা হলো আর 100 জনকে এক পাল্লায় তোলা হলো। রাসূল বলেন ফারাজ্জাহতুহুম, 100 জনের চেয়েও আমার ওজন বেশি। এখন আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলে 100 দিয়া মাইপা দেখছো, এখন 1000 দিয়া মাইপা দেখো। রাসূল বলেন আমাকে 1000 দিয়া মাপা হলো। ফাবুজিনতু বিআলফিন ফারাজ্জাহতুহুম, আমাকে 1000 দিয়া মাপা হলো। আমি দেখি 1000 জনের পাল্লাটা একবারে উপরের দিকে উঠে গেছে আর আমার পাল্লাটা নিচের দিকে নামতে নামতে জমিনের সাথে লেগে গেছে। আমি দেখি যে 1000 জনের ওজনের চেয়েও আমার ওজন বেশি। এখন জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতার আর হাইতার না, কি কর আর হাতে ধরে গেছে। তুই তো 10,000-এর কথা কবি মনে হয়, কারণ যেভাবে বাড়তে আছে 1-এর থেকে 10, 10-এর থেকে 100, 100 থেকে 1000, তুই এখন কবি 1 লাখ দিয়ে মাপার জন্য, আর পক্ষে সম্ভব না। তবে একটা কথা শুন, পাল্লা আমি তুলছি, আমি মাপ দিছি, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যদি তামাম মাখলুককে যদি এক পাল্লায় তুলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় তুলে মাপা হয়, আল্লাহর কসম করে বলি সকল মাখলুকের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী। তুমি না চিনলে কি যে সবাই কিন্তু চিনে। এখানে একটা মজার কথা বলি, তখন আমার রাসূলের উপর মাত্র 5টা আয়াত নাযিল হয়েছে। মুহাদ্দিসিন বলেন তো এটা তো রাসূলের ওজন না, এটা 5 আয়াতের ওজন। যদি 5টা আয়াতের ওজন যদি এত বেশি হয়, 5টা আয়াতের কোরআনে কারীমের 5টা আয়াতের ওজন যদি এমন হয়, তামাম মাখলুকের চেয়েও 5টা আয়াতের ওজন বেশি হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে পুরা কোরআন ঢুকে গেল, না জানি তার কি ওজন। আর কিয়ামত পর্যন্ত নায়েবে নবী, নায়েবে রাসূল, নায়েবে আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মতের উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমিলে কোরআন, যারা কোরআনকে নিজের সিনার মধ্যে হেফাজত করেছে, না জানি তাকরিম তোমার ওজন কতটুকু আল্লাহ ভালো জানেন, নাজমুস সাকিব তোমার ওজন কতটুকু আল্লাহ ভালো জানেন, তারিকুল ইসলাম তোমার ওজন কতটুকু আল্লাহ ভালো জানেন, আবু রাহাত তোমার ওজন কতটুকু আল্লাহ ভালো জানেন। 2022 সালের পর থেকে 2012 সালের পর থেকে 2022 সাল পর্যন্ত সারা বিশ্বে যতগুলি আন্তর্জাতিক কোরআনে কারীমের হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেকটা প্রতিযোগিতায় 1 নাম্বার যেই ছেলেটা হয়, ভাগ্যটা কেমন, ওই ছেলের বাড়ি বাংলাদেশে, ওই ছেলেটা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র। একবার দুইবার না, 2012 সালের পর থেকে এই পর্যন্ত আমাদের বাংলাদেশ আর কোথাও 1 নম্বর হতে পারুক আর না পারুক, মগর কোরআনের প্রতিযোগিতায় সারা বিশ্বে 1 নম্বর, লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের কোরআনের হাফেজরা উড্ডীন করেছে। ঠিক তবে ঠিক মুসলমান ভাইয়েরা আমার, আরে কি বলতাম, নাজমুস সাকিব তো এমন এক পোলা, যেই পোলা 5 বার প্রতিযোগিতাতে গেল, যতবার প্রতিযোগিতাতে যায় ততবার পোলাটা 1 নাম্বার। আরে এমন সোনার ছেলে তো কওমি মাদ্রাসা তৈরি করে, এমন সোনার ছেলে তো সাতার ভাইয়া দারুল উলুম তৈরি করে, এমন সোনার ছেলে তো দারুল উলুম রশিদিয়া তৈরি করে, এমন সোনার ছেলে তো মুহাম্মদিয়া খাজুরিয়া মাদ্রাসা তৈরি করে। বাংলাদেশের আনাসে কানাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় 40,000 কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা জাতিকে এমন শ্রেষ্ঠ সন্তান উপহার দেয়।